তো এই যে যারা আমাদের পণ্ডিতরা বলেন যে ধর্ম করার একটা বয়স আছে, এখন তুলসীর মালা নেব না, এখন তিলক পরব না, এখন হরি নামের বয়স হয় নাই, এই দেরি আছে, সময় হলে করব, আছে না এরকম পণ্ডিত? গলায় মালা, এখন এই মালা নেওয়ার বয়স হয়েছে নাকি? মানে ওনার গাড়িখান যেদিন ভাঙিয়ে যাবে, গাড়ির রং থাকবে না, তখন উনি ড্রাইভ কয় মালা অন্তরে নিছি, বাইরে নিতে হবে না। এই অন্তরে নিলি কি করে? ড্রাইভারকে তো মালা লাগবে না, ড্রাইভারের তো মালা লাগবে না, মালা লাগে কার? বডির। তাহলে তদ্রূপ আমার দেহির কোনো মালার প্রয়োজন হয় না। কত চমৎকার কথা বলছে, মরণকে ভগবানের সাথে তুলনা করে দিলেন। কেন বললেন? বললেন এ জগতে শ্যামকে ছাড়া যেমন জীবন চলিতে পারে না, ভগবান ছাড়া কোনো জীব বাঁচিতে পারে না। এটা যেমন সত্য, আবার মরণ ছাড়াও জীবী কখনো চলিতে পারে না, এটাও তেমন সত্য। এই সত্য না মিথ্যা? তাহলে কৃষ্ণ ভিন্ন জীব কখনো বাঁচতে কি করে? শ্রীমদ ভগবদ গীতায় বললেন, একটা কেশাগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজিতাই। পরমাত্মা না থাকলেই দেহ চলবে? গাড়ি, সুন্দর গাড়ি, 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, গাড়ির গ্লাস ভালো, ইঞ্জিন ভালো, তেল আছে, মোবিল আছে, ব্রেকল দেওয়া আছে, সবই আছে, কিন্তু ড্রাইভার নাই, গাড়ি কি চলবে? চলবে? কেন গাড়ি চলবে না? ড্রাইভার নেই। আমার এই দেহ গাড়িখানার সব আছে, হাত পা নাসিকা কর্ণ চক্ষু লিঙ্গ গুজ্জ সবই আছে, কিন্তু পরমাত্মা যদি না থাকে এই দেহটা গাড়ি, দেহ গাড়িটাও আর চলবে না। এই দেহ গাড়িটা চলবে না বাবা। বিন্দেজিকটাকে সরিয়ে নাও। কুন্তী দেবী বলেছিলেন সেদিন, কৃষ্ণকে যখন দেখেছিল রথের পরে এক কৃষ্ণ আর এক কৃষ্ণ উত্তরার গর্ভে যায়। কৃষ্ণ ফিরে আসার পরে কুন্তী দেবী সেদিন বলেছিল, কৃষ্ণ হে, এতদিন আমার অহংকার ছিল, অভিমান ছিল, আমি ভেবেছিলাম অর্জুনের রথের সারথি তুমি, ওই কাষ্টের রথের সারথি হও। জানো কৃষ্ণ, আজ আমি একটা জিনিস জানতে পেরেছি, আজ আমি একটা জিনিস বুঝতে পেরেছি। এতদিন ভেবেছিলাম তুমি আমার অর্জুনের কাষ্টের রথের সারথি, এতদিন আমি ভেবেছিলাম তুমি আমার ভ্রাতিস পুত্র, কিন্তু জানো কৃষ্ণ, আজ হতে আমি দেখলাম কি জানো, শুধুই আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, আজ আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি কে? তুমি আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, তুমি অনন্ত কোটি জীবের জীবন রথের সারথি হও।
করিব। এতদিন পরে জানতে পেরেছি তুমি আমার এই দেহরথের সারথি বটে। তুমি আমি এতদিন জেনেছিলাম তুমি শুধু কাষ্টের রথের সারথি। আজ আমি জেনেছি যে এই দেহরথের সারথি তুমি। তুমি যত সময় এই দেহরথখানা আমার পরিচালনা করো তত সময় পর্যন্ত আমার এই দেহরথখানা চলে। তুমি যখন চালাও না তখন আমার দেহরথ আর চলে না। গোবিন্দ আমার, আমি এতদিন পরে জেনেছি কি জানো, জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে। জগতে তুমি বিনে আমার কেহ নাই রে। আরে কেহ নাই রে। কৃষ্ণ তুমি বিনে আমার জগতে আর কেহ নাই রে। কৃষ্ণ তুমি বিনে আমার আর কেহ নাই রে। ওরে আমার দেহর ওরে চালাইতে গোবিন্দ তুমি বিনে আমার আর কেহ নাই রে। ওই আমার দেহর চালাইতে চালাইতে জগতে তুমি বিনে আমার জগতে তুমি বিনে আমার কেহ নাই রে। আমার কেহ নাই রে। এই দেহ রথখানা চালাইতে কৃষ্ণ ভিন্ন বিশ্ব জগতে কেহ নাই। কৃষ্ণ বিনে বিশ্ব জগতে এই দেহ গাড়ির কোনো ড্রাইভার নেই। প্রাকৃতিক জগতে একটা গাড়ি নষ্ট হলে পার্টস পাতি কিনতে পাওয়া যায়, মেকানিক্স সেই গাড়িটাকে আবার সুন্দর করে তৈরি করে দিতে পারে। কিন্তু এই দেহ গাড়ি থেকে যদি একবার পার্টস নষ্ট হয়ে যায়, জগতের এমন কোনো বিজ্ঞান নাই, এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ইলেকট্রিশিয়ান নাই যে সেই পার্টসটাকে সেই রকম করে তৈরি করে দেবে। পারবে? আছে? তাহলে আমার এই দেহ গাড়িটা কে চালায়? ওরে নৌকার পাছায় বসে শচীর নন্দন আপনি বৈঠা বাইরে। নৌকার পাছায় বসে শচীর নন্দন আপনি বৈঠা বাইরে। কোনটা? কে ভাই? রাধে কে ভাই গো? কিন্তু তার সাথে কি কোনোদিন সম্বন্ধ করেছি আমার মাঝিকে?
আজকে মাঝির সাথে সম্বন্ধ করার আগে মাঝির গলায় একটা মালা পরিয়ে দেই। হ্যাঁ, রাধে রাধে। সকলে রাধা মাধব কীর্তন করে। যারা যেখানে যে অবস্থায় বসে কিংবা দাঁড়িয়ে আছে, হাতের বন্ধনে ছেড়ে দিয়ে করতালি দিতে হবে। বদনে সবাই আছে রাধা মাধব কীর্তনে করিব, হস্ত দিয়ে করতালি দিব। জীবনে এমন দিন আর আমাদের পাইবা না পাই, আর জীবনে এমন দিন হইবা না হয়, এমন শুভযোগ আমাদের জীবনে আর নাও পেতে পারি। আজ যখন পেয়েছি শুভযোগ, একবার হলে বিয়োগ আর তো জীবনে নাও ঘটিতে পারে। তাই যখন মনুষ্য জন্মে কর্ম এখনই, তোমার নৌকা ঘাটে বাঁধা, যাহা করিবার তাহা করিতে হইবে এখনই, সময় হাতে নেই। তাই প্রাণে খুলে রাধা মাধবকে ডেকে লইব। বদনে যেন বন্ধ না থাকে, হস্ত যেন বসে না থাকে, করতালি দিয়ে দিয়ে ভগবানকে করতাল পাবে তাল। কোন তাল? ভাদ্র মাসের তাল নয়। যারা সংসার রূপ সাগরে ডুবে গেছে, এই সংসার রূপ সাগর থেকে মুক্তি পেতে হলে সবাই মিলে রাধা মাধব কীর্তন করিব সত্তরে। প্রাণ খুলে আজ রাধা মাধব কীর্তন করিব। কেউ যেন বাকি না থেকে যায়, বাকি থাকলে দিলে ফাঁকি, ফাঁকে পড়ে যেতে হবে। হিসাব রাখিস নামে সেবায়, দিস না রে তুই ফাঁকি, দিলে ফাঁকি বুঝবি সেদিন কত কি যে বাকি। আজ যেন কোনো রকম ফাঁকি না পড়ে যায়। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন গাই। রাধে জয় শ্রী রাধে। সবাই গাবো তো? হ্যাঁ, সবাই কীর্তন করবে?
ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো দেখি তো রাধে। আমি কিন্তু হাত তুলিনি, আপনাদের হাত দিয়েছে, আমার হাত দেয়নি না। হ্যাঁ, না তোলার কারণ আছে, প্রধান শিক্ষকের কাছে না একজনের ছেলে ফেল মেরেছে, খাতায় গোল গোল রসগোল্লা 3টা দিয়ে দিয়েছে। বাবা গার্জিয়ান হয়ে গিয়ে বলছে, মাস্টার মশাই আমার ছেলেকে একটু কৃপা করুন, আমার ছেলেকে একটু পাস করিয়ে দিন। প্রধান শিক্ষক বলছে, দেখুন এই মায়েরা তো কথা বলছে কেন, একদম বন্ধ। মাস্টার মশাই বলছে কি জানুন বাবু, আমার ওখানে আমার হাত নেই। আসলে কি মাস্টারের হাত নেই? হাত আছে। মাস্টার বুঝাতে চাচ্ছে তোমার ছেলে যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে, ওখানে আমার কোনো নাকি। তাহলে আপনারাও আজকে যে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভাগবতে এসে যদি ওই দিদি বুন্ডি ভাই বন্ধু এই পরিচয় করতে যান না, তাহলে 0। আর যারা একাগ্র চিত্তে হরিকথা শ্রবণ করবে তারা হবে হিরো। রাধে রাধে। তাহলে যেন কান কথা না বলে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব বেশ জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তাল রেখে তাল ছোট। এই আমি কি বাংলায় কীর্তন করছি না ইংলিশে, আরবি না ফার্সি, উর্দু না তেলেগু? তাই অনেকের মুখ লড়ছে না কেন, ব্যাপার কি? না ওইটা ভাসুরের নাম। হ্যাঁ, আজকাল মেয়েরা ভাসুরের নাম ধরে ডাকে না? তো ভগবানের নাম বলতে দোষ কি? যাদের মুখ লড়বে না বসবে ওদের বাবার ভাসুরের নাম। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন,
যশোদানন্দন ব্রজ জনারঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনারঞ্জন যমুনা তীরাবনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীরাবনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি আজকের আগত ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌর হরি বল আমাদের সনাতনীদের চিন্তা চেতনা হচ্ছে ভাগবত মানে কি যারা সাধু তারাই শুনবে আর কারো দরকার নেই এটা মিথ্যা কথা যেমন এই বাংলাদেশে বসবাস করতে হলে এই বাংলাদেশে এখন নিয়ম করেছে জন্ম নিবন্ধন আর একটা কি NID আচ্ছা NID কার্ড ন্যাশনাল আই মানে কি চোখের ম্যাপ নেওয়া কার্ড আপনার পালাবার কোনো কায়দা এই চোখের কিন্তু ছাপ আপনার ওই এখন এই যে ডিজিটালি বেরিয়েছে না স্মার্ট কার্ড ওটার মধ্যে আছে সাবধান পালাবার কোনো কায়দা নেই তদ্রূপ এটা যেমন সরকারের নিয়ম জন্ম নিবন্ধন না করলে ভবিষ্যতে সে চাকরি পাবে না ভবিষ্যতে সে বাংলার নাগরিক হিসেবে গণ্য হবে না তদ্রূপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ভাগবত প্রেমকে অস্বীকার করে ভাগবত তত্ত্বকে অস্বীকার করবে তারা কোটি জন্মেও ভগবানের চরণ পাবে না কথাটা বুঝতে পেরেছি তো শুধু সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই আপনি সনাতনী এটা কিন্তু নয় যদি ধর্মের নিয়ম কানুন আইন না মেনে চলেন আপনি কি সনাতনী তাহলে নিয়ম কি এই গাড়ির ড্রাইভারটাকে গাড়ি যখন চালায় রং করে কি ড্রাইভারকে না গাড়িকে ভালো করে বুঝবেন কিন্তু এর একটু পরে যদি খালি মাথা লাড়া দেন যে না ওইটা না তাই কিন্তু খবর আছে কারণ আমরা সুবিধাবাদী জীব তো যখন নিজের প্রশংসা করি তখন খুব ভালো তাই না
আর যদি একটু বিপক্ষে যায় তখনই একেবারে হরিবোল হয়ে যায়। তা না, তা না, যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। তো এইবার রং করে কোথায়? কেন ড্রাইভারকে করতে হবে? তো এই যে আমাদের মধ্য কিছু সনাতন ধর্মের কিছু শিক্ষিত বোকা আছে, খুব জ্ঞানী, কথায় কথায় এত ইংলিশ ঝাড়ে না, এত সংস্কৃত ঝাড়ে, তার কাছে মোটে মুখ পাতা যায় না। কেউ সে ওরে বাবা আমি ডক্টরেট করেছি, এমএ পাস করেছি, বিএ পাস করেছি, এই যে একটা ভাব, অথচ বোকাটা এখনো জানে না যে ড্রাইভারকে কখনো রং করা যায় না, রং করতে হয়। তো গাড়িতে যদি রং করা হয় ড্রাইভারও একটু আনন্দ পায় চালিয়ে, কি চালিয়ে আনন্দ পায় না? একটা ভাঙাচোরা গাড়ি নিয়ে ড্রাইভারকে, ড্রাইভার যত সুদক্ষ হোক না কেন, আনন্দ হবে? একটা ভালো গাড়ি চালালে যে আনন্দ হয়, একটা ভাঙা গাড়ি চালালে কি সেই আনন্দ হবে? মা হবে? আচ্ছা, তো এই যে যারা আমাদের পণ্ডিতরা বলেন যে ধর্ম করার একটা বয়স আছে, এখন তুলসীর মালা নেব না, এখন তিলক পরব না, এখন হরি নামের বয়স হয় নাই, এই দেরি আছে, সময় হলে করব, আছে না এরকম পণ্ডিত? গলায় মালা, এখন এই মালা নেওয়ার বয়স হয়েছে নাকি? মানে ওনার গাড়ি খান যেদিন ভাঙিয়ে যাবে, গাড়ির রং থাকবে না, তখন উনি ড্রাইভ কয় মালা অন্তরে নিছি, বাইরে নিতে হবে না। এই অন্তরে নিলি কি করে? ড্রাইভারকে তো মালা লাগবে না, ড্রাইভারের তো মালা লাগবে না, মালা লাগে কার? বডির। তাহলে তদ্রূপ আমার দেহের কোনো মালার প্রয়োজন হয় না, কিন্তু এই দেহটাকে সাজাতে হয় গাড়ি রূপে, যেন আমার ড্রাইভার একটু আনন্দ পায়। যদি মালিকের ড্রাইভারের সাথে সম্বন্ধ ভালো না থাকে, ওই মালিককে পথে বসিয়ে দিতে পারে ড্রাইভার, পারে কিনা? তাই আমার এই দেহখানাকেও নরকে দিতে পারে, এই দেহখানাকে যন্ত্রণা দিতে পারে দেহি, যদি এই দেহর সাথে দেহির সাথে কোনো সম্পর্ক গঠন করে না দেওয়া হয়। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? এই যে যারা বয়স্ক লোক, আপনারা এখনো দেখছি অনেকে মালা নেননি, কেন গো? সনাতন ধর্ম কি বলেছে? যারা মালা নেননি, আমার একটা প্রশ্ন আছে, তারপরে লীলায় যাব। প্রশ্নটা কি করব? যদি গুরু বাক্য ত্যাগ করে তাহলে গুরু ত্যাগ হয় কি না? হ্যাঁ, তা আপনারা তো সকলে সনাতনী নাকি? না সনাতনী নয়? আচ্ছা, আপনাদের চেয়ে আমার এক পেস মালা কম আছে। আপনারা যেদিন পৃথিবীতে এসেছিলেন, ৬ ষষ্ঠী যাকে বলা হয়, সনাতন ধর্মে নিয়ম আছে, এই ৬ দিনের দিন বাচ্চাকে মালা দেয় না? দেয় কি না? তো কথা বলেন না কেন, কিনা আপনারা দেন না? তো সত্যটা স্বীকার করতে এত দোষ কি? হ্যাঁ, তাহলে কথাটা একটু ভালো করে জানবেন। তো ৬ ষষ্ঠীর সময় যে আমার পণ্ডিত বলতেছে, মনে থাকে না তো, মানে ইনিও আবার ওই আপনাকে ওই যে ওই পণ্ডিত গো, দলের পণ্ডিত, বোঝেন নাই? আজকে যে এই ৩টের কপালে কি আছে জানি না। যাক, এই পণ্ডিত নিয়ে পরে বলবেন, আগে শুনুন। তাহলে ৬ দিনের দিন মালা আছে কি না? আচ্ছা, যদি অন্নপ্রাশন করা হয়, মানে মুখে প্রসাদ দেওয়া হয়, আমাদের সনাতন ধর্মে মুখে প্রসাদের কথা আছে, আছে কি না? আছে তো? কয়টা হলো? যেদিন চূড়াকরণ হয়, আছে কি না?
আজকাল সনাতন ধর্মে একটা হিংসা আছে, ব্রাহ্মণ ছাড়া পৈতে নেওয়া যাবে না। এইটা হলো তৎকালীন সময় হিংসুক ব্রাহ্মণদের একটা প্রথা, যে আমি জম্বের খাওয়া খাবো আর কাউরে খেতে দেব। সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে সবার উপনয়ন আছে, দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন একটা সংস্কার। পৈতা নিলেই সে ব্রাহ্মণ নয়।